বড় আপডেট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলছেন যে রাজ্যে আদেশ জারি করব, এসআইআর প্রক্রিয়ায় বাধা বরদাস্ত করব না। স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। তিনি বলছেন যে রাজ্যে আদেশ জারি করব, এসআইআর প্রক্রিয়ায় বাধা বরদাস্ত করব না। অর্থাৎ এসআইআর প্রক্রিয়া হচ্ছে এবং এসআইআর হবে 2026-এ, এটা একেবারে স্পষ্ট করে দিয়েছেন তিনি বলছেন প্রয়োজনীয় যে কোনো আদেশ জারি করব, কিন্তু আমরা এসআইআর এর কাজে বাধা বরদাস্ত করব না। খুব স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন রাজ্যে আদেশ জারি করব, এসআইআর প্রক্রিয়ায় বাধা বরদাস্ত করব না। প্রয়োজনীয় যে কোনো আদেশ জারি করব, কিন্তু আমরা এসআইআর এর কাজে বাধা বরদাস্ত করব না। আমরা আরো একবার আপনাদেরকে জানাই যে এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং যে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সওয়াল জবাব পর্ব করেছিলেন সেদিন কিন্তু তিনি অভিযোগ করেছিলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে এই এসআইআরে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এবং সুপ্রিম কোর্টের আজকের যেটা বক্তব্য, প্রধান বিচারপতি আজকে বলেছেন রাজ্যে আদেশ জারি করব, এসআইআর প্রক্রিয়ায় বাধা বরদাস্ত করব না। এবং তিনি আরো বলেছেন প্রয়োজনীয় যে কোনো আদেশ জারি করব, কিন্তু আমরা এসআইআর এর কাজে বাধা বরদাস্ত করব না। অনির্বাণ, আমরা একটুখানি সেলিম সাহেবের কাছে যাই এবং আরেকটা বক্তব্য যেটা তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এসআইআর প্রক্রিয়াতে বাধা দিতে পারবে না পশ্চিমবঙ্গ সরকারও। বড় আপডেট এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিলেন এসআইআর প্রক্রিয়ায় বাধা দিতে পারবে না পশ্চিমবঙ্গ সরকার। আমি একটু সেলিম সাহেব আপনার কাছ থেকে জানতে চাইবো যে এসআইআর প্রক্রিয়ায় আদৌ কি কারো বাধা দানের ক্ষমতা আছে? আইন কি বলছে? না, একেবারেই নয়। একটা ইলেকশন প্রসেস, ইসিআই তার একখানা কাজ কন্ডাক্ট করছে, ইন্টেন্সিভ রিভিউ করছে, এসআইআর করছে। তো সেখানে প্রশ্নই ওঠে না বা এই কথাটাই ওঠে না যে কেউ বাধা দিতে পারে। আর যদি কেউ বাধা দেয় অবভিয়াসলি সমস্ত বিচার ব্যবস্থা এবং সমস্ত সিস্টেমই তার এগেনস্টে যাবে এবং বাধা দেবার কোশ্চেন নেই। এই কারণ ফিজিক্যালি বাধা দিলে তাহলে তো সুপ্রিম কোর্টে এই ফাইটটাই হতো না। সুপ্রিম কোর্টে কখন ফাইট হচ্ছে? যখন ফিজিক্যাল বাধার কোনো জায়গা নেই এবং ফিজিক্যাল বাধা দেবার মতন কারো ক্ষমতাও নেই। সেটা ওই যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের কথা বললেন, পশ্চিমবঙ্গ সরকার যদি বাধা দিয়ে থাকে তাহলে ইলেকশন কমিশন অবভিয়াসলি যেহেতু গিয়ে বলতো পশ্চিমবঙ্গ সরকার বাধা দিয়েছে। বাট আমার নলেজ বলতে সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন যায়নি। এই হয়তো কথায় কথায় দেখুন, একটা মামলা যখন হিয়ারিং হয় তখন দুপক্ষের অ্যাডভোকেটদের, কৌশলীদের কথার মাঝখানে তারা যেমন অনেক কথা বলে, তার মধ্যে বেশ কিছু কথা হয়তো অনেক সময় মামলার একদম সাবজেক্ট থেকে একটু বেরিয়ে যায়, যদিও রেলিভেন্ট থাকে। ঠিক সেরকম সবাই মানুষ তো, জজ সাহেবরাও এইটা বলতে বলতে এই যখন লয়াররাও কথা বলে, জজ সাহেবরাও কথা বলে, তখন কিছু ইন্টারাকশন হয়। সেই ইন্টারাকশনের কোনো মন্তব্য এবং কাউন্টার মন্তব্য নট নেসেসারি যে সেটা অর্ডার শিটে রিফ্লেক্ট করবে। স্বগতই আমি তো হিয়ারিংটা শুনছি না বা হিয়ারিং শুনেও লাভ নেই যতক্ষণ না অর্ডার আসছে। যদিও অনেক সময় হিয়ারিং শুনে বোঝা যায় কি অর্ডার আসতে চলেছে, সেটা যেমন ঠিক কথা, ঠিক তেমন হিয়ারিং চলতে চলতে প্রচুর কথা লয়াররা বলে এবং জাজেরা বলে, যে কথা কিন্তু অর্ডারে আসে না। অতএব এই মন্তব্যটা হয়তো এমনি পাবলিক ভিউ থেকে নেওয়া যেতে পারে, এটা সুপ্রিম কোর্টের মানসিকতা, কিন্তু এই মানসিকতাটা আজকের দিনে বিচার্য বিষয়, এখন সুপ্রিম কোর্টে নয়। এইটা যদি বিচার্য বিষয় হতো তাহলে কিন্তু অলরেডি এখানে বাধা দানের প্রক্রিয়া হয়তো শুরু হতো, তারপর ওখানে যেত। এটা ইন জেনারেল একটা কথা যে একখানা এজেন্সি, নির্বাচন কমিশনের কাজে কেউ বাধা দেবে না, দিতে পারবে না। সেটা হয়তো সিম্বলিক ভাবে উনি বলছেন, যেহেতু পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে হচ্ছে, যে পশ্চিমবঙ্গ সরকারও নয়। এটা যদি এইভাবে হতো মহারাষ্ট্র সরকারও নয় এবং ভারত সরকারও নয়, তাতেও কোনো অসুবিধা নেই। সুপ্রিম কোর্টের এই মন্তব্যটা খুব জেনারেল এবং এইটা মন্তব্যটা এটা প্রমাণ করে যে কোনো লিগ্যাল প্রসেসকে বাধা দেবার কোনো সংগঠন, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কারোরই থাকে না একেবারে। এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি বলেছেন যে আমরা বিষয়টিকে দেখছি, কিন্তু কোথাও গিয়ে এই একটা ডিসক্রিপেন্সি বা একটা ছোট্ট ভুলের জন্য নাম বাদ দেওয়া
সেটা খুব একটা সঠিক নয়, সেটাকে কনসিডার করা উচিত। কিন্তু সুপ্রিম কোর্ট এটাও বলছে যে আমরা সরাসরি হস্তক্ষেপ করতে পারি না এবং হস্তক্ষেপ আমরা করব না। তার পাশাপাশি কিন্তু তারা বলেছেন যে আমরা দেখব যে ভেরিফিকেশনের পরে এই যে লিস্ট, সেই লিস্ট কতটা কমে আসে, সেই লিস্ট কতটা কমতে থাকে, কমিশন কতটা কমাতে পারে। এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই একেবারে আইনজীবী দিওয়ানের পক্ষ থেকে, সিনিয়র আইনজীবী তার পক্ষ থেকে বলা হয় যে 14 তারিখ এটা শেষ দিন, এসআইআর এর শেষ দিন, প্রক্রিয়ার শেষ দিন, সেদিন ফাইনাল লিস্ট বার করবে কমিশন এবং তারপর ভোট ঘোষণা হয়ে গেলে বিষয়টিকে কিন্তু আর কোনোভাবেই কোনো চাইলেও এই বিষয়টার মধ্যে হস্তক্ষেপ করা যাবে না, বা কোথাও গিয়ে যাদের নাম বাদ পড়বে সে জায়গায় তাদেরকে ভোটার তালিকায় অ্যাড করা যাবে না। এই আশঙ্কা কিন্তু প্রকাশ করা হয়েছে, অর্থাৎ সরকারের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মিস্টার দিওয়ান এই মুহূর্তে সওয়াল করছিলেন, সেই আশঙ্কা তিনি প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আমরা উই ডোন্ট ওয়ান্ট মাস এক্সক্লুশন, অর্থাৎ তারা চান না যে বড় মাত্রায় মানুষের নাম কাটা যাক। কিন্তু চিফ জাস্টিস তিনি বলেছেন যে উই হ্যাড পাসড ডিরেকশনস ইন বিহার অলসো অন দিস ইস্যু, তো আমরা এই বিষয়টা নিয়েও কিন্তু একটা ডিরেকশন দেব এবং দেবার চেষ্টা করব। এখনো পর্যন্ত কিন্তু সওয়াল জবাব চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেলিম সাহেব, এই যে স্পষ্টত যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, এই আশঙ্কাটা কোথার থেকে আসছে? মানে কোথাও গিয়ে কি তাহলে এক্সটেনশনের যে ডেট আসছিল সেই এক্সটেনশন বলা হচ্ছে যে 7 থেকে 10 দিন এক্সটেনশন করা হবে, সুপ্রিম কোর্টের অর্ডারও রয়েছে এই ক্ষেত্রে, ফলে সে জায়গায় দাঁড়িয়ে বিহারে সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস তিনি বলেছেন যে আমরা বিহারে ডিরেকশন দিয়েছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডিরেকশনটা আইনগতভাবে কেমন হতে পারে? পুরোপুরি নিরপেক্ষভাবে সম্ভব নয়, তো অবশ্যই এটাকে এক্সটেনশন একটা তো ক্লিয়ার করেছে যে এসআইআরটা হচ্ছে, তো সভাপতি ওইটা নিয়ে আমি আর কথা বলছি না। কিন্তু একটা জিনিস ওখান থেকে ক্লিয়ার হয়েছে যে যদি দেখা যায় সম্পূর্ণ কারেক্ট যদি লিস্ট বের করতে না পারা যায় এবং সেই কারেকশনটা হতে পারে যদি সামান্য ধরুন একখানা 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, যেটা তখন বলছিলাম, এটা তো আর বিশাল সময় লাগার কথা নয়। তো সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন নিজেই টাইম চাইতে পারে এবং সুপ্রিম কোর্ট অবশ্যই ওই রকম একখানা ডাইরেকশন দিতে পারে যে তোমরা এত ছটফট কেন করছো, আমার মনে হচ্ছে তোমাদের টাইম দরকার, কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের টাইম দরকারের চেয়ে আমার মনে হচ্ছে আমার টাইম দরকার, এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং যদি দেখুন এমনও হতে পারে বিহারে যে ডিসপিউটটা ছিল সেই ডিসপিউট ওভার পাওয়ার করেই কিন্তু আলটিমেটলি ইলেকশন হয়ে গেল।